সচক্ষে দেখতে পারতো। আমার রাসূল বলেন ওই বান্দা কবরের আযাবকে দেখার সাথে সাথে ওই জায়গাতেই কলিজা ফেটে মারা যাইত। বলেন নাউজুবিল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামাল নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কলিজার টুকরা আম্মাজানের আমার, ও যুবতী বোনেরা আমার, কবরের আযাবের ব্যাপারে পয়গম্বর উম্মতকে মারাত্মকভাবে সতর্ক করেছেন। রাসূল আরবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের ব্যাপারে পয়গম্বর আরবী তার সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করেছেন। এজন্য হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম জাহান্নামের বয়ান শুনলে যে পরিমাণ না কান্না করত। সাহাবায়ে কেরামের সামনে যদি কবরের আলোচনা করা হইতো, হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম কবরের আলোচনা শোনার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারতো না। কারণ রাসূল বলেছেন জাহান্নামের আযাব থেকেও ভয়ঙ্কর হবে কবরের আযাব। এই জন্য কবরের আলোচনা শোনার পরে সাহাবায়ে কেরাম নিজেকে কন্ট্রোল করতে পারতো না। এমনকি যে সাহাবায়ে কেরাম গুলো জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেছিলেন, 10 জন জান্নাতি সাহাবী, যেই সাহাবীগুলোকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাত কনফার্ম করে দিয়েছেন, জবান করে বলেন সুবহানাল্লাহ। যেই সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ দুনিয়াতেই জান্নাতে টিকিট কনফার্ম করে দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর হযরত আবু বকর। বলে আবু বকর কেমন সাহাবী, কেমন সাহাবী? বলে আবু বকরের 1 রাতের আমল যদি 1 পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার উম্মতের আমলনামা যদি 1 পাল্লায় রাখা হয়, আমার রাসূল বলেন আবু বকরের 1 রাতের আমলের পাল্লাটা ভারী হবে। বলে সুবহানাল্লাহ। রাসূল আরবী বলেন হিজরতের রাতে যখন আল্লাহর রাসূল আবু বকরের দরজার মধ্যে যে কড়া দিলেন, আবু বকরের দরজার মধ্যে আস্তে করে নাড়া দিলেন আর ডাক দিলেন আবু বকর। হাদিসের বর্ণনায় পাওয়া যায় আবু বকরের দরজার মধ্যে নাড়া দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে বলতেছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহর রাসূল আবু বকর রে, 6 মাস আগে তোমাকে বলেছিলাম তুমি আমার সঙ্গে হিজরতের সঙ্গে হবে। আজকে 6 মাস পরে তোমার দরজার মধ্যে নাড়া দিলাম, তুমি দ্রুত দরজাটা খুলে দিলা কিভাবে? এবার আবু বকর বলে পয়গম্বর আপনি 6 মাস আগে আমাকে যখন বলেছিলেন আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হবা, হিজরতের সাথী হবা, ওগো পয়গম্বর ওই 6 মাস থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আবু বকর 6 মাসের রাত যত গেছে, একটা রাতও আমি আবু বকর পিঠটাকে বিছানার সঙ্গে লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার পিঠটাকে বিছানার সঙ্গে লাগাই নাই, দরজার মধ্যে কান লাগাইছিলাম। আপনি কখন এসে আমাকে ডাক দিবেন, আমি কখন আপনার ডাকে সাড়া দিয়ে আপনার হিজরতের সঙ্গী হয়ে যাব? আমার রাসূল বলেন আবু বকরের হিজরতের 1 রাতের আমলনামা সমস্ত উম্মতের আমলনামার পাল্লা থেকেও ভারী। যে উম্মতের আমলনামার পাল্লা থেকে আবু বকরের আমলনামার পাল্লাটা এত ভারী হওয়ার পরে এই আবু বকর যাকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দেওয়ার পরেও হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ পাওয়া গেল। রাসূল ভাবলেন কি আবার এত রাতে মসজিদে নববীর মধ্যে কে কান্না করে, কে কান্না করে? আল্লাহ রাসূল হুজরা শরীফের দরজাটা খুলে মসজিদে নববীর দিকে আগায় গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে তাকায় দেখি হযরত আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্না করে। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর রাসূল বললেন আবু বকর কি ব্যাপার?
গভীর রজনীতে না ঘুমাইয়া মসজিদে নববীর মধ্যে কেন কান্না করো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন অন্ধকার কবর, যেই কবরের আযাবটা মারাত্মক ভয়ঙ্কর হবে, ও পয়গম্বর, কবরের আযাবের কথা শোনার পরে আমার আর বিছানায় পিঠ লাগে না। ও পয়গম্বর, কবরের কথা মনে হলেই যেন আমার ঘুমটা ভেঙে যায়, বিছানায় আর মন টিকে না। এজন্য অন্ধকার কবর থেকে বাঁচার জন্য, অন্ধকার কবরের আমলনামা গোছানোর জন্য গভীর রজনীতে মসজিদে বসে বসে কান্না করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইয়েরা আমার, ওই অন্ধকার কবরের ভয় আমার আপনার দিলের মধ্যে নাই, যেই কবরের ভয় জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবায়ে কেরামের দিলের মধ্যে পাওয়া যায়।